আসসালামু আলাইকুম। 250 গ্রাম খেসারির ডাল, এটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। পানি দিয়ে দিব, একটু বেশি করে পানি দিব, এটা সিদ্ধ হবে ডালটা। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। কাঁচা মরিচ দিব কেটে, এজন্য মরিচটা একটু কম দিলাম। ঢেকে দিব, এটা সিদ্ধ হোক। এটা হলো পুঁটি শুটকি, 100 গ্রাম পুঁটি শুটকি, এরকম করে পরিষ্কার করে। এটা হলো শুকনা পুঁটি শুটকি, হালকা একটু ভেজে নিব। বড় বড় পুঁটি শুটকি হালকা করে ভেজে নিলাম। এখন এটাকে ধুয়ে রান্না করব। এই খেসারি ডালের রান্নাটা খুব স্পেশাল আমাদের জন্য। আমরা এই রান্নাটা খুব স্পেশালভাবে করি। আপনাদের কাছে মনে হবে যে এটা একটা কী রান্না। একবার এই রান্নাটা খেয়ে দেখবেন, এত মজা। খেসারি ডালের আমি অনেকগুলা রেসিপি পারি, আপনাদের একটা একটা করে দেখাবো। আমরা ছোটোবেলায় আমাদের গ্রামে এই খেসারি ডাল করতো, তখন আমার মা অনেক রকমের রেসিপি করতো এই খেসারি ডাল দিয়ে। তার মধ্যে এটা একটা অন্যতম একটা রান্না। দেখেন খেসারি ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করব না, একে একে সব কিছু দিয়ে দিব। কি কি দিব এখন দেখেন। কাঁচামরিচ দিয়ে দিব কাটা, পেঁয়াজ, অল্প পেঁয়াজ, আর 3টা আস্ত কাঁচামরিচ, আর রসুন বেশি করে। কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে খেসারির ডালের। 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 চা চামচ। রসুন একটু বেশি লাগে, ঢেকে দিব। দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা সিদ্ধ হয়ে গেলে আর বেশিক্ষণ লাগে না। এখন পুঁটি মাছটা ভেজে রেখেছি, এটা সিদ্ধ করি না, শুধু ভেজে ধুয়ে দিয়েছি। এটা হলো শুকনা পুঁটি শুটকি, একবারে সিম্পল। এই শুটকিটা দিয়ে আর বেশিক্ষণ দেরি করা যায় না। আর দিব ধনিয়া পাতা, পাক উঠলেই শুটকি হয়ে যাবে। ঢেকে দিব। খেসারির ডাল দিয়ে শুটকি। মনে মনে ভাবতেছেন যে আদা দিল না, জিরা এলাচি দারচিনি কোনো কিছু দিল না, কিভাবে রান্নাটা হয়ে গেল। তারপরে সাথে আরেকটা জিনিস দিই নেই, তেলও দিই নেই। এটা কীভাবে রান্নাটা হইল। শুটকিটা এরকম উপরে থাকবে। দেখেন কতটা ঘন হয়েছে। আদা এলাচি দারচিনি জিরা তেল ছাড়া এই রান্নাটা এত মজা হয়। উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। একবার হইলেও আমার এই রান্নাটা করে খাবেন, এত মজার একটা রান্না। শুটকি দিয়ে খেসারির ডাল রান্না। এই রান্নাটা আমরা ছোটোবেলায় আমার মা রান্না করতো। এই রান্নাগুলো হারিয়ে যাচ্ছে। আমার ভিডিও মাধ্যমে আমাদের এই রান্নাগুলো আপনাদের করে দেখাচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এটা হলো তেল ছাড়া রান্না। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।